পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি আর খোপাতে একগুচ্ছ গোলাপ ফুল। কি সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, যেন আকাশ থেকে লাল টুকটুকে ডানা কাটা পরে নেমেছে। যাই হোক, নিজের প্রশংসা নিজে নাই করি, আপনারা বলবেন আমাকে কেমন লাগছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। ফাইনালি আল্লাহর নাম নিয়ে গাড়ি উঠে পড়লাম, মানে ছেলের বউ আনার জন্য। আমার ননদের ছেলে মানে তো আমারও সম্পর্কে ছেলে। যাই হোক, সবাইকে প্রাইভেট কারে গেল, কেউ মাইকোতে গেল, কিন্তু আমার মেয়েদের সমস্যা হওয়ার কারণে আমি অটো গাড়ি নিয়ে চলে যাচ্ছি। আরো যারা যারা সমস্যা হয় তারা সবাই অটোতে উঠে পড়েছি একসাথে। মাইক্রো বাসে কারে এগুলোতে চড়লে অনেক মানুষেরই কিন্তু সমস্যা হয়, এটা আমি বারবারই বলছি, কিন্তু আমার কখনো কোনো গাড়িতে চড়লে আমার কোনো সমস্যা হয় না। যাই হোক, অনেক কথাই বললাম, এবার বিয়েটা কোথায় হচ্ছে এটাই বলি। বিয়েটা হচ্ছে রাজশাহীতে। আচ্ছা, আরেকটা কথা, বিয়েটা যদি দূরে হয় তাহলে আপনাদের কেমন হয় বলেন তো? আমার তো অনেক ভালো লাগে, কারণ বিয়ের বাড়িটা দূরে হলে গাড়ি করে সবাই একসাথে আনন্দ করে বিয়ে বাড়ি যাওয়া যায়, সে কারণে। ফাইনালি বিয়ে বাড়িতে চলে আসলাম। আমার মেয়েটাকে দেখুন, কি মন খারাপ, ও জার্নি একদমই করতে পারে না। গায়ে হলুদের অনুষ্ঠানে আসছি, আমার মেয়েটাকে রেখে আসছিলাম, তো আজকে বললাম বিয়ের দিনে মেয়েটাকে নিয়ে যাওয়াই যায়, সে কারণে মেয়েটিকে নিয়ে চলে আসলাম। এখানে এসে বউয়ের সাথে, নতুন বউয়ের সাথে দেখা করে তারপরে চলে আসলাম ছাদে। খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। হয়তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, প্লাস কাকে নিয়ে আসাও যায় না, সে কারণে নতুন বউকে ক্যামেরার সামনে আনতে পারেনি, খুব দুঃখিত। তো মাশাআল্লাহ, বউটা অনেক সুন্দর দেখতে। আর এখানে দেখুন, আমার মেয়ে বলছে আম্মু আমাকে কখন দেবে খেতে, মানে প্লেট দিয়ে দিয়েছে, খাওয়ার দেওয়া হয়নি, সে কারণে ওর মন খারাপ, মানে খাওয়ারটা কখন দেবে। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, আমার মেয়ে দুটা প্লেট মানে ভেঙে ফেলেছে। এগুলো ওয়ান টাইম প্লেটগুলো দিয়েছে, এই প্লেটগুলো ওর কাছে যখনই দেওয়া হচ্ছে ওই একটা নয় দুটা প্লেট ভেঙেছে। তারপরে তৃতীয় নাম্বার প্লেটটা যখন আমার মেয়েকে দেওয়া হলো তখনই পোলাও ভাতগুলো নিয়ে আসছিল। এখন শুধু তরকারির আশাতে বসে আছি, তরকারিগুলো দিলে তারপর আমার মেয়েকে খেতে দেব। এই যে তারপরে তরকারি ফাইনালি দিয়ে দিয়েছে, এখানে ডাউলের ঘাটি করে দিয়েছে, তো এগুলো হালকা করে দিয়ে আমার মেয়েকে মাখিয়ে দিব। আমার মেয়ে কিন্তু একা খেতেই পছন্দ করে। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি যে আমার মেয়েটা একা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কাউকে দিয়ে খাইয়ে নেয় না, বাড়িতেও তাই একইভাবে ওই নিজের হাতে তুলে খায়। এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে। তারপরে এই তো আমিও খাচ্ছি, তো খাবারগুলো অনেক সুস্বাদু ছিল, স্বাদ হয়েছিল খেতে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম নিচে গিয়ে দেখি এখানে ছেলে আর ছেলের বোন জামাইরা সবাই বসে আছে। তো এটা আমাদের ছেলে, তো মাশাআল্লাহ, আপনারা সবাই মাশাআল্লাহ বলে যাবেন। যাই হোক, আপনারা সবাই এই নতুন দম্পতির জন্য দোয়া করবেন, যাতে তারা সারা জীবন এইভাবে একসাথে থাকতে পারে, একসাথে সারা জীবন কাটাতে পারে, সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকতে পারে।